জয় শিব শম্ভ। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তুলা রাশি, আপনাদের রাশি তুলা রাশি জাতক-জাতিকাদের আগামী জুলাই মাস 2024 কেমন যেতে চলেছে, আপনাদের মাসিক রাশিফল আপডেট, আপনাদের ভাগ্য কেমন যাবে, কেরিয়ার কেমন যাবে, পড়াশোনা কেমন যাবে, চাকরি বাকরির সুযোগ রয়েছে কিনা, বিবাহের যোগ রয়েছে কিনা, প্রেম সম্পর্ক কেমন, বিবাহিত সম্পর্ক কেমন, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আলোচনা করব আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের দৃষ্টিগোচর অনুপাতে আপনারা কি কি ফল পেতে সক্ষম, না নেগেটিভ না পজিটিভ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে যাই। আর সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের নবগ্রহের উপস্থিতি কোথায় কেমন রয়েছে। আপনার পঞ্চম ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, আপনার ষষ্ঠ ঘরে রয়েছে রাহু, সপ্তম ঘরে মঙ্গল, অষ্টম ঘরে বৃহস্পতি মানে গুরু, আপনার নবম ঘরে রয়েছে শুক্র এবং সূর্য, আপনার দশম ঘরে রয়েছে বুধ এবং আপনার দ্বাদশ ঘরে রয়েছে কেতু। এখানে লেখা রয়েছে 7ই জুলাই শুক্র রাশি পরিবর্তন করে আপনার দশম ঘরে যাবে। 13 জুলাই মঙ্গল আপনার রাশি পরিবর্তন করে 7 নম্বর থেকে 8 নম্বরে যাবে। 16 জুলাই সূর্য আপনার 9 নম্বর থেকে বেরিয়ে 10 নম্বর ঘরে যাবে। আর 19 জুলাই বুধ 10 নম্বর ঘর থেকে বেরিয়ে আপনার 11 নম্বর ঘরে যাবে। এবারে যেটা আমরা আলোচনা করব, মূল আলোচনার বিষয় আপনাদের ওভারঅল পুরো মাস কেমন যেতে চলেছে। সবার প্রথমে আপনার আলোচনা করছি স্বাস্থ্য। 1 নম্বর ঘর থেকে দেখা করা হবে আপনার রাশি তুলা রাশি, 7 নম্বর রাশি, আপনাকে 1 নম্বর হিসাবে ধরলে আপনার সেইখান থেকে আপনার রাশির যে অধিপতি সে হচ্ছে শুক্র, এখন কোথায় রয়েছে, ভাগ্যের ঘরে রয়েছে। শনিদেব 5 নম্বর ঘরে রয়েছে। অতএব আপনাদের স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের সমস্যা নেই। স্বাস্থ্য ওভারঅল পুরো মাস ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য রিলেটেড কোনো রকম তেমন কোনো সমস্যা নেই, কারণ শুক্রের পজিশনও মোটামুটি ভালো জায়গায় রয়েছে, নবম ঘরে ভাগ্যর ঘরে রয়েছে। অতএব ভালো জায়গায়। শনিদেব বক্রী অবস্থায় রয়েছে যদিও বা, তবে ভালো। মঙ্গলের পজিশন ভালো রয়েছে, তবে মঙ্গলের পজিশন কতদিন পর্যন্ত, 13 জুলাই পর্যন্ত পজিশন ভালো থাকবে। ওভারঅল আপনাদের স্বাস্থ্য তেমন কোনো সমস্যা নেই। স্বাস্থ্য আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট দেবে, মানে ভালো। যারা অসুস্থ ছিলেন উন্নতি থাকবে, স্বাস্থ্যে তেমন কোনো সমস্যা নেই। ছোটোখাটো যে সমস্যা লেগে থাকে ওগুলোকে ধরা হবে না। এরপর আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনা আর প্রেম একই জায়গায় লক্ষ্য করা হয়, 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় পড়াশোনা এবং প্রেম। তো পড়াশোনা যেটা লক্ষ্য করা যাচ্ছে, শনিদেব এখানে বক্রী অবস্থায় রয়েছে, অতএব পড়াশোনা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি ভালো রেজাল্টই দেবে। আপনার তেমন কোনো সমস্যা নেই, শনিদেব নিজের ঘরেই রয়েছেন, অতএব পড়াশোনা নিয়েও কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। পড়াশোনায়ও আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। রাহু আপনার ষষ্ঠ ঘরে রয়েছে, মাঝে মধ্যে একটুখানি আপনার শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, আর ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর আপনাদের রাস্তাঘাটে একটু দেখে চলাফেরা করা খুবই প্রয়োজন রয়েছে এই মাসে পুরোটাই, কারণ কেতু দ্বাদশ ঘরে, রাহু ষষ্ঠ ঘরে, বৃহস্পতি অষ্টম ঘরে, অতএব কিছুটা নেগেটিভিটিও রয়েছে। তো আপনারা অবশ্যই আপনার স্বাস্থ্যের মানে এই আঘাত লাগা, চোট লাগা, পড়ে যাওয়া বা হঠাৎ লস ক্ষতি এরকম ব্যাপারগুলোতে একটু ধ্যান রেখে চলবেন। তারপরে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, তবুও শনির পজিশন মোটামুটি ঠিকঠাক জায়গায় রয়েছে আপনার। প্রেম ক্ষেত্র দেখলে প্রেমের বিষয়েও একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে, প্রেম নিয়ে তেমন কোনো বিষয় নেই। প্রেম মোটামুটি ভালোই যাবে, প্রেমের ক্ষেত্রে কোনো রকম তেমন কোনো সমস্যা আপনাদের দেখা যাচ্ছে না। তো মানে বোঝাপড়াটা মোটামুটি ঠিকঠাক থাকবে। হালকা পরিমাণ ঝগড়াঝাটি তো থাকেই, লেগে থাকবে, ওটা কোনো বিষয় নেই। তেমন কোনো বড় মেজর কিছু ইস্যু নেই। আপনাদের প্রেম জীবন আপাতত ঠিকঠাকই যাচ্ছে। আপনাদের মঙ্গল সপ্তম ঘরে উপস্থিত, নিজের ঘরে যদিও বা রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি মানে 13ই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার অষ্টম ঘরে চলে যাবে। অতএব আপনার বিবাহিত জীবনে সমস্যা তৈরি করবে। তার আগে মানে 13 জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের বিবাহিত জীবন খুব ভালো যাবে, খুব মানে খুব ভালো। নিজের ঘরে থাকছে এবং আপনার প্রথম ঘরে দৃষ্টি রাখছে। অতএব আপনাদের 13 জুলাই পর্যন্ত বিবাহিত জীবন খুব ভালো, বা বিবাহের যোগাযোগ পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন এই 13 তারিখের মধ্যে। অতএব বিবাহিত জীবন খুব ভালো। তারপরে একটু আপনারা খেয়াল রাখবেন, কথাবার্তায় ধ্যান রাখবেন, ছোটো ছোটো ব্যাপারে একটুখানি
ঝগড়াঝাঁটি বিবাদ লেগে যেতে পারে, তো অবশ্যই এটা একটু খেয়াল রাখুন। এরপর আসছে আপনাদের ভাগ্য কেমন যাবে। ভাগ্য হচ্ছে আপনার 9 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয়। আপনার থেকে 9 নম্বর ঘর হচ্ছে এখানে উপস্থিত শুক্র এবং সূর্য। শুক্র রাশি পরিবর্তন করে 7 তারিখ চলে যাবে আপনার 10ম ঘরে, অতএব আপনার রাশির অধিপতি এখন ভাগ্যের ঘরে রয়েছে, পরে আপনার কেরিয়ারের ঘরে যাবে। অতএব ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। ভাগ্য অলরেডি ভাগ্যের জায়গায় থাকছে, অতএব আপনার রাশির অধিপতি যখন ভাগ্যের ঘরে আছে, আপনার ভাগ্য নিয়ে কোনো রকম টেনশন নেই। তারপরে আবার চলে যাচ্ছে আপনার কেরিয়ারের ঘরে, অতএব ভাগ্য আপনাদের অনেক ভালো থাকবে। যদি কোনো ভাগ্য রিলেটেড কিছু কাজ করতে চান অবশ্যই আপনারা করতে পারেন। ইনভেস্টমেন্ট, শুভ কাজ, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, কোনো জিনিস কেনাকাটা বা কেরিয়ারে কোনো রকম কিছু করতে চাইছেন, সব কিছুতেই আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ সহায়তায় থাকতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ওভারঅল আপনাদের একটা মাস খুব ভালো যেতে চলেছে। তারপরে সূর্য রাশি পরিবর্তন করে আপনার কেরিয়ারে যাবে কবে না 16 জুলাইয়ের পর। অতএব আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। 4 নম্বর ঘরে অধিপতি হচ্ছে বুধ আর উপস্থিত রয়েছে আপনার 10ম ঘরে। অতএব আপনার কেরিয়ারের যে কারক সে এখন নিজেই উপস্থিত রয়েছে। রাশি পরিবর্তন করবে কবে 19 জুলাই। কোথায় যাবে না আপনার একাদশ ঘরে, অতএব লাভের ঘরে যাবে, আপনার স্বপ্ন পূরণের ঘরে যাবে। অতএব আপনাদের কেরিয়ার ক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে। এক্ষেত্রে সূর্য যাচ্ছে, আপনি আপনার কাজের জায়গায় একটা আলাদা এনার্জি লেভেল রাখবেন, আপনার আলাদা একটা প্রতিভা কাজ করবে। ঠিক আছে, সূর্য যেহেতু তার 10ম ঘরে আপনার উপস্থিত হবে। তারপরে বুধ নিজের ঘরে রয়েছে, বুদ্ধিমত্তার প্রখর ঘটবে, আপনার বুদ্ধিমত্তা, কমিউনিকেশন স্কিল, আপনার লোকজনের সঙ্গে কথাবার্তা বেশ ভালো থাকবে। আপনি আপনার কেরিয়ার নিয়ে যদি কোনো রকম পরিবর্তনও করতে চান তো করতে পারবেন। শুক্র সেখানে উপস্থিত হবে, অতএব আপনাদের কোনো রকম কথা নেই। কেরিয়ার দিক দিয়ে ভীষণ ভালো যাচ্ছে। 19 জুলাইয়ের পর আরও ভালো যাবে আপনার লাভের ঘরে যখন বুধ উপস্থিত হবে। অতএব আপনাদের ওভারঅল জুলাই মাস তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য একেবারে দারুণ যাচ্ছে। শুধুমাত্র আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা, লোকের সঙ্গে ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে থাকা, বড় অঙ্কের কোনো ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে, আর আপনাদের বিবাহিত জীবনে একটু খেয়াল রাখতে হবে। আর আপনাদের পুরো মাস ভালো যাচ্ছে। তো এই ছিল পুরোপুরি আলোচনা তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে। আপনারা একটা কাজ করতে পারেন, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, আর সূর্যদেবের সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন, সূর্যদেবের একটু কোনো ঘটিতে জল নিয়ে সূর্যকে অর্পণ করবেন এবং সেই জলে ওদের গাছে কোনো একটা দিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই আপনার সামর্থ্য মতো দান ধ্যান করবেন। আপনি একজনকে পারলে একজনকে, দুজনকে পারলে দুজনকে, যতজনকে পারবেন আপনি আপনার সামর্থ্য মতো অবশ্যই দান ধ্যান করবেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমরা বিস্তারিত আলোচনা করলাম তুলা রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাস কেমন যেতে চলেছে। আপনার রাশি কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।